যে মাজুরি বরামুদে জানে আলম, রসুলের শানে লেখছে। আর জামে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে আমি পাগল হইয়া, আপনার মুহাব্বতে আমি দেওয়ানা হইয়া কবিতাগুলা লিখলাম। এখন বুঝি আপনার কাছে যাইয়া আমি লিখতে পারবো না, শুনাইতে পারবো না যে আমি আল্লাহ রসুলের শানে বলে, যে মাজুরি বরামুদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, না আখির রাহমাতাল লিল আলামিন, যে মারো মাছের রওনা করছেন মদিনার দিকে, রওনা করছেন কাফেলা নিয়া মদিনার দিকে রওনা করছেন। রসুলের মাকবারায় যাইবে, রসুলের রোজায় আতহারের সামনে যাইবে, আর কবিতাগুলা রসুলকে শুনাইবে। একটা ইশক নিয়া, একটা মুহাব্বত নিয়া, একটা জ্বলন নিয়ে, একটা ভালোবাসা নিয়ে রসুলের মদিনার দিকে রওনা করছেন। এইদিকে রসুল তখনকার যে রাষ্ট্রপ্রধান, তাকে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইতেছে। আল্লাহ রসুল কি তখনকার প্রেসিডেন্ট যিনি, তাকে স্বপ্ন দেখাইতেছে, বাচ্চা মক্কা থেকে একটা কাফেলা আসতেছে, সেখানে একজনের নাম হচ্ছে মোল্লা জামি, তার চেহারাটা এমন, তার আকৃতিটা এমন, তার অবয়বটা এমন, তুমি তাকে আটকাও, তাকে মদিনায় আসতে দিও না। তাকে কোথায় আসতে দিও না? মদিনায় আসতে দিও না। তুমি প্রতিটা রাস্তায় রাস্তায় চেক পোস্ট বসাও, তাকে যে কোনো মূল্যে মদিনায় আসতে দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাচ্চাকে স্বপ্নে দেখানোর পর বাচ্চা ঘুমের মাঝে জাগ্রত হয়ে গেছে। হায় রে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, একটা পেরেশানি অন্তরের মাঝে। রাসূল আমাকে একটা ছবি দেখাইলো, তাকে মদিনা যাইতে নিষেধ করছে, এখন তাকে পাবো কই? সঙ্গে সঙ্গে আরবের বাচ্চা সিপাহী পাঠাই দিছে, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পাঠাই দিছে যে এমন সুরতের একজন মানুষ, তার নাম জামি, তার চেহারা এমন, তার হাত এমন, তার পাও এমন, যদি তোমরা তাকে পাও সঙ্গে সঙ্গে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিপাহীরা রাস্তার পাশে পাশে দাঁড়াইলো, কাফেলা থেকে এই ব্যক্তিকে তালাশ করে বাচ্চার রাজপ্রাসাদে নিয়ে গেল। বাচ্চার কি রাজপ্রাসাদে নিয়ে গেল। কেন ধরলো, কেন নিয়ে গেল? জামি জানে না, জামিকে বাচ্চা এ কথা বলে না। জামিকে সেখানে নিয়ে গেল, জামিকে বললো আপনি এখানে বসে থাকেন, আপনি মক্কায় মদিনায় যাইতে পারবেন না, রসুলকে নিষেধ করছে, এই কথা বলে না। এই কথা কি বলে না। জামিকে সেখানে বসাই রাখছে। বাচ্চা আবার ঘুমের মাঝে পড়ে গেছে, আবার ঘুম যাইতেছে। এই সুযোগে জামি তো আল্লাহ রসুলকে মুহাব্বত করে বেশি, আবার সুযোগ পাইয়া আবার মদিনার দিকে রওয়ানা, আবার সুযোগ পাইয়া কি মদিনার দিকে রওয়ানা। আবার আল্লাহ রসুল ওই বাচ্চাকে স্বপ্নে দেখায়, বাচ্চা তুমি যে জামিকে আবার ছেড়ে দিলা, সে তো আবার মদিনার দিকে চলে আসতেছে, তাকে তোমরা আবার আটকাও। ওই বাচ্চা ঘুম থেকে আবার জাগ্রত হইয়া আবার লোক পাঠাইয়া জামিকে নিয়ে আসছে। নিয়ে আনি এবার একটু সামান্য একটু আঘাত করছে, সামান্য একটু তার উপর টর্চার করছে, তাকে একটু মারছে, তাকে একটু কি করছে, আঘাত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বাচ্চাকে স্বপ্নে দেখায়, বাচ্চা আমি তোমাকে জামিকে মদিনায় আসতে নিষেধ করলাম, তাকে বারণ করতে নিষেধ করলাম, কিন্তু তাকে তো আমি তোমাকে মারতে বলি নাই, টর্চার করতে বলি নাই, তুমি কেন তাকে মারলা? তুমি কেন তাকে মারলা? এখন বাচ্চা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না, বারবার তাকে আটকায়, বারবার সে চলে যায়, এখন কেন আটকায়, কেন চলে যায়? এখন আমাকে একটু বলবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে স্বপ্নের মাঝে বলে, আমার জামি আমাকে পরিমাণ মুহাব্বত করে, আমার জামি আমাকে পরিমাণ ভালোবাসে যে 41টা কবি আমার শানে লেখছে, আমার ভালোবাসায় লেখছে, এগুলা যদি রোজায় আতহারের মাঝে আসিয়া যদি আবৃত করা শুরু করে, আমি রসুল রোজায় আতহারের ভিতরে থাকতে পারবো না, আমি রসুল তার সাথে সাক্ষাৎ করার জন্য উপরে উঠে যাইতে হবে। সুবহানাল্লাহ। জামি কেমন শেয়ার লেখছে, যে মাজুরি বরামুদে জানে আলম, রসুলের শানে লেখছে। আর জামি কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনার প্রেমে আমি পাগল হইয়া, আপনার মুহাব্বতে আমি দেওয়ানা হইয়া কবিতাগুলা লিখলাম। এখন বুঝি আপনার কাছে যাইয়া আমি লিখতে পারবো না, শুনাইতে পারবো না যে আমি আল্লাহ রাসূলের শানে বলে যে মাজুরি বরামুদে জানে আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, না আখির রাহমাতাল লিল আলামিন, যে মারো মাছেরা গাফেল নাশিনি, যে খাতাই লালাই সাইরা বরখিজ, চুনার গিজ খাবো চান্দাজ খাবো বরখিজ। এই লাইলায় বলতেছিলাম জামি রহমতুল্লাহ আলাইহি রাসূলের শানের কবিতাগুলা লিখছেন, ভালোবাসার কবিতাগুলা লিখছেন। এখন রাসূল বারবার বারণ করে, এই জন্য যদি সেখানে যাইয়া কবিতাগুলা বলে আল্লাহ রাসূল তার সাথে দেখা করার জন্য উঠে যাইতে হবে, আর উঠাটা তো আল্লাহ প্রদত্ত নিষেধ, এই জন্য উঠবে না, এই জন্য জামিকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ।